বাবাজি গান করলেন খুব সুন্দর, যে কাজটা করলেন এনারা উত্তম মানুষ, তো উত্তম মানুষের উত্তমই গান হবে। কিন্তু ওর মধ্যে তো আমি একজন অথম হতেও অথম, বলা যায় পশু অথম, পশু থেকেও অথম। পশুদের যে জ্ঞানটা আছে আমারও সেই জ্ঞানটা না হয়, আমার তো নাই। পশুর নিয়ম কারণ পদ্ধতি ঠিক আছে, কিন্তু আমি মানুষ হয়েও আমার নিয়ম কারণ পদ্ধতি ঠিক নয়। যখন তখন যেটা সেটা চাওয়া, পশুদের একটা নিয়ম দেওয়া আছে। প্রথমে সুন্দর একটি কথা বলেছেন বাবাজি, যে গৌর কৃষ্ণ লীলা বোঝা যায় আর গৌর লীলা বোঝা যায়, সত্যি কথাই। সেই লীলা করে করে নয়, কোনো কোনো ভাগ্যবান দেখি পারে। আর আমার গৌর হরি যে এই লীলাটা খুব, যাকে বলতো খুব দিনহীনের জন্য লীলাটা, তিনি স্বয়ং হয়েও সরৈশ্বর্যপূর্ণ ভগবান ছিলেন বলতে, কিন্তু এবার হলেন প্রতিদিন কামাল। তিনি ভক্তরূপে এবার কামালের বেশি আমার গৌরহরি চিত্তে প্রেম দান করলেন, বল দিলেন। এমন অবতার কোনো যুগে ছিল না, অন্য অন্য যুগে অবতার ছিল, অসুর সংহার করেছে। তেদা যুগেও দাপরে সত্যেদ অসুর সংহার করেছেন, কিন্তু আমার গৌরহরি করেছেন কি অসুর দমন করেছে, অসুর সংহার করেনি, কাউকে প্রাণে মারেনি। অন্যান্য দিকে যুদ্ধ ছিল অস্ত্র শস্ত্র নিয়ে, যেবার গৌরহরি এবার অস্ত্র শস্ত্র পরিত্যাগ করে প্রেম অস্ত্র দিয়ে যুদ্ধ করে রাত্রিকে উদ্ধার করলেন। আর অন্য কোনো দিকে প্রেম কাউকে দান করেনি, কিন্তু আমার গৌরহরি এবার কলিযুগে প্রেম দান করেছে, আপন হয়ে গেছে। খালি গৌর লীলা এটা অত্যন্ত কঠিন লীলা, বোঝা যায়। বলছেন আসবে কেন রসরাজ চৈতন্য আমার ভক্তি সুন্দর শুষ্ক হৃদ গাগন। খুব সুন্দর কথা, এ তো সত্যি কথা। এটা তিনি ভক্তির ভগবান, জ্ঞানীর ব্রহ্ম যোগীর আত্মা ভক্তির ভগবান। যদি তোমার ভক্তের ভক্তি না থাকে কেন উদয় হবে? তবে কেন উদয় হবে আর কিসে উদয় হবে তোমাকে বলে দিচ্ছি, শোনো। এই গৌর অন্য কারণ নয়, গৌর অদ্বৈতে। অদ্বৈত গৌর এনেছেন, আগে আমরা পেতাম কোথায়? জীবের একমাত্র প্রাণের উপায় হচ্ছে
গৌর হরি নয় বা নিত্যানন্দ নয়, গদাধরের শ্রীবাসনা, এই পঞ্চতন্ত্রের মধ্যে একমাত্র অদ্বৈত জীবের দশা মলিন দেখে আমার গৌর হরিকে আহ্বান করে নিয়ে আসলে গঙ্গা জল তুলসী যার গৌর তার কাছে যেতে হবে, তবে তুই গৌর পাবে। সে যদি কৃপা করে দেয় তবে তুমি গৌর পাবে। তার কাছে যেতে হলে কি করতে হবে? আগে তার কাছে সরাসরি তুমি যেতে পারবে না। গুরু নিধি নিরবধি এবার শ্রী অদ্বৈতের লৌ শরণ, শ্রী অদ্বৈতের লৌ শরণ। শান্তিপুর হতে নিরবধি শান্তি বই হতে তাকে শান্তিপুর হতে কি করতে হবে শোনাও। পরিবাস করলে গঙ্গার তীরে, স্নান করলে গঙ্গার তীরে,
আমাদের মধ্যে তিনটে লগ্ন আছে, একটা ইরা, একটা সুষমা, আর একটা পিঙ্গল, একটা সূর্য নারী এবং একটি চন্দ্র নারী আছে। এবার ওঙ্কার দিদি ধীরে ধীরে চন্দ্র লগ্ন সঙ্গ ধরে হলে বলে ডাকে উচ্চ স্বরে আমার গৌরী বলে কৃষ্ণ বলে আমাকে যে ভজন করে তার উপর আমি সন্তুষ্ট নই, আমার ভক্তকে যে ভজনা করে, যে আদর করে, সম্মান করে, আমি তার উপরে সন্তুষ্ট। কারণ ভক্ত আছে তাই ভগবান আছে, ভক্ত নাই ভগবান না। তাহলে বলে হরিদাসের সঙ্গ ধরে, যিনি হরিদাস, যে ভক্ত যে গৌর কৃষ্ণ গিয়ে কিছুই জানে না, গুরু গিয়ে জানে না, কিন্তু তার সঙ্গ ধরো। কারণ একটা জ্ঞান সিমেন্টের কাছে আসছে 11,000 লাইন, জ্ঞান সিমেন্টের কাছে আসছে 11,000 লাইন। ওইখান থেকে কিন্তু কোনো লাইট বা কোনো কাজ করা যাবে না, ওই তার থেকে করা যাবে কি? তাইলে তোমার যেতে হবে কোথায়? জ্ঞান সিমেন্টের থেকে লাইনটা ভাগ হয়ে আসছে 250 ভোল্ট বা 440 ভোল্ট। ওখান থেকে তুমি যদি তার টেনে লাইট চালাও, মেশিন চালাও, যা কিছু করতে পারো। যদ্যপি আমার গুরু শ্রীকৃষ্ণের দাস, চৈতন্যের দাস, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে যাবি তাহাতে প্রকাশ। স্বয়ং গৌর সংকৃষ্ণ কাছে আসতে পারছে না, তুমি গুরুর কাছে যাও, কৃষ্ণ গৌরের ভক্তের কাছে যাও, তবে তুমি তার সন্ধান পাবে, তাকে পেতে পারো, তাহলে পাবে না। তাই হরিদাসের সঙ্গ ধরে হরিনামে রাখো উচ্চ স্বরে। হরিদাসের সঙ্গ ধরে রাখো উচ্চ স্বরে। হরি উদয় হবে উদম তুলসী বয় তখন তোমার
চন্দ্রে চরণ পাশে জলহরে কাঁদছেন বসে কাঁদেছে বসে তুষায় ক্ষেত্র ঝাড়ে চরণ পাশে এই গৌরচাঁদের গৌরায় সচির মন্দিরে নিত্যানন্দের নর্তনে রাঘব ভবনে আর শিবাস অঙ্গনে আজকে বললেন গৌরী নাচে শিবাস অঙ্গনের মাঝে গৌরী নাচে শিবাস অঙ্গনের মাঝে গৌরী হেসে Yeah.